ওমরে ফারুক এবার তার কাছে চলে যায়, দরওয়াজার সম্মুখে দাঁড়ালো। মহিলাটিকে এবার ডেকে ডেকে বলেন, মা, আমি মদিনার প্রধান বিচারপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমি ওমর আপনার ব্যাপারে সংবাদ শুনেছি, আপনি নাকি সেবাহীনতার মধ্যে ভুগতেছেন, মানুষ আপনাকে সেবা করছে না, আপনার সন্তান নাই, আপনার আত্মীয় স্বজন নাই, আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ও মা, আপনি যদি আমাকে একটু বলেন, আমি আপনার খেদমত করতে চাই, আপনার সেবার মাধ্যমে আমি ওমর নিজেকে সৌভাগ্যবান বানাতে চাই। মহিলাটা অপর প্রান্ত থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে ওমর, তুমি আমার সেবা করার জন্য আগমন করেছো। আমার সেবা করার জন্য তুমি আসার আগে একজন আল্লাহর বান্দা আমার ঘরে এসে আমার যত কাজ ছিল সমস্ত কাজ পরিপূর্ণভাবে কমপ্লিট করে দিয়ে চলে গেল। আমার রান্নার প্রয়োজন রয়েছে, সমস্ত রান্নার কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেল। দূর থেকে মরুভূমি থেকে পানি আনার প্রয়োজন, ওই কাজটাও ব্যক্তিটা করে দিয়ে চলে গেল। ওমর ফারুক ডেকে ডেকে বলেন, মা গো, আমি তো খবর শুনেছি আপনার সেবা করার মতো কেউ নাই, যার কারণে আমি ওমর দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা নিয়ে আগমন করেছি। যদি অন্তত পক্ষে আপনার সেবার মাধ্যমে আমার জীবনটাকে নেকের মাধ্যমে পরিপূর্ণ করতে পারি। এবার মহিলাটা ডেকে ডেকে বলে, এরে ওমর, তুমি যদি আমার পরিপূর্ণ খেদমত করতে চাও, আগামীকালকে ফজরের নামাজ পড়ে দেরি করা যাবে না, ওই ব্যক্তিটার আগে তুমি আমার ঘরে আগমন করতে হবে। ওমরে ফারুক পরদিন ফজরের নামাজ পড়ে দেরি করে নয়, আল্লাহর বান্দির বাড়িতে উপস্থিত হয়ে গেল, খেদমত করবে। দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে বলেন, মা, আমি তো খবর শুনেছি আপনার খাদেম নাই, এই মুহূর্তে আমি ওমর দ্বিতীয় দিনের মতো উপস্থিত হয়ে গেলাম। মা গো, বলেন আজকে আপনার কি কি খেদমত করতে হবে। মহিলাটা এবার ডেকে ডেকে বলেন, ওমর, গতকালকে যেই ব্যক্তিটা আমার খেদমত করে গিয়েছিল, আজকেও তোমার আগে ওই ব্যক্তিটা আমার খেদমত সব কিছু করে দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। ওমর তো আশ্চর্যান্বিত হয়ে গেল, ব্যাপারটা কি মা? আমি তো জানি আপনার খেদমত করার মতো কেউ নাই, হঠাৎ করে এমন কোন ব্যক্তি আসে প্রতিদিন আপনার খেদমত করে দিয়ে চলে যায়? আমি ওমর তো বড় আশা নিয়ে আসছিলাম, ব্যক্তিটার পরিচয়টা একটু বলবেন। মহিলা বলে, প্রতিদিন গোটা শরীরকে চাদরের মাধ্যমে ঢাকিয়া আমার ঘরে আসে, আবার কাজ শেষ করে দিয়া আবার আমার ঘর থেকে চলে যায়। ওমর, আমি তো ওই ব্যক্তির পরিচয় জানি না, বারবার তার নাম জিজ্ঞাসা করেছি, কিন্তু নামটা পর্যন্ত ব্যক্তিটা বলে না। এবার ওমরে ফারুক বলতেছেন, মাগো, যদি আপনি তার পরিচয়টা না জানেন, আমি অন্তত পক্ষে ওই ব্যক্তির পরিচয় জানতে হবে। আসলে কি ব্যক্তিটা মানুষ নাকি ফেরেশতা? ফেরেশতা ছাড়া তো, নেককার মানুষ ছাড়া তো এমন কাজ কখনো করতে পারে না। আমি ওই ব্যক্তির পরিচয়টা জানতে হবে। পরদিন ওমরে ফারুক দেরি করে নাই, তাহাজ্জুদের সময় পাগলের মতো ওমরে ফারুক উপস্থিত হয়ে গেল। দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া মহাব্বতের বান্দা ওমরে ফারুক মহিলার দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষার পরে অপেক্ষা করতেছি, কোন ব্যক্তি প্রতিদিন মহিলার খেদমতের জন্য আগমন করি, ওই ব্যক্তিটার পরিচয় তিনি জানতে হবে। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির পরিচয় জানার জন্য দরওয়াজায় অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকায় দেখে একজন ব্যক্তি তার পুরাটা শরীরকে চাদরের মাধ্যমে ঢাকিয়া মহিলার ঘরের ভিতরে প্রবেশ করতেছে। যত কাজ আছে সমস্ত কাজ ওই ব্যক্তির নিজ দায়িত্বে পূর্ণ করে দিল। এবার তার ঘর থেকে লোকটা বের হয়ে যায়। ওমরে ফারুক এবার ব্যক্তিটার পিছনে পিছনে চলতেছে আর ডাকতেছে, এরে আল্লাহর মহাব্বতের গোলাম, ব্যাপারটা কি? তোমার পরিচয়টা জানার জন্য আমি নিশিরজনীতে আসলাম। অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গন্তেছি, তোমাকে তো আমি খুঁজে পাই না, প্রতিদিন তুমি মহিলার বাড়িতে আগমন করো। এরে আল্লাহর বান্দা, তোমার পরিচয়টা কি একটু আমার সম্মুখে উপস্থাপন করে দিয়ে যাও। ওমরের আওয়াজটা শোনার সাথে সাথে আল্লাহর মহাব্বতের বান্দাটা পাগলের মতো চলে গেল।
দূরতে 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 আবার ওই ব্যক্তিটার পিছনে পিছনে যায়া চাদরটাকে হালকা একটু টান দিয়া তাকায় দেখি ব্যক্তিটা মদিনা নগরীর সাধারণ কোনো মানুষ নয়। ওই ব্যক্তি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলো মুসলমান। পৃথিবীতে আমরা যারা আছি সবাই একদিন মরতে হবে। আমাদের দুনিয়ার জিন্দেগি এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জিন্দেগি হলো জান্নাত। কথা কোন ঠিক কিনা? আর এই জান্নাতের আশা দিলের ভিতরে আছে বলেই তো কষ্টের মধ্যে আমরা এখনো ময়দানের মধ্যে বসা আছি। কথা কোন ঠিক নেই? এ কারণে আল্লাহর ঘোষণা, বান্দা এ জান্নাতের জন্য যেহেতু তুমি বড় পাগল, আমি রব তোমার সম্মুখে জান্নাতে যাওয়ার ব্যাপারে দুইটা কর্মসূচি প্রদান করব। যদি তোমার জিন্দেগির মধ্যে জান্নাতটাকে মেহমানগার হিসাবে পরিপূর্ণ করতে চাও, জান্নাতকে মেহমানের জায়গা হিসাবে তুমি তোমার জীবনের জন্য প্রস্তুত করাতে চাও, আমি রব তোমার সামনে শুধু দুইটা কর্মসূচি দিয়ে দিলাম। কর্মসূচির ভিত্তিতে তোমার জীবন পরিচালনা করবা, আমি রব তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই দুইটা কর্মসূচির মধ্যে প্রথম যে কর্মসূচিটা, এটা বড় গুরুত্বপূর্ণ, সেটার নাম হলো ঈমান। বর্তমান যুগের অবস্থা বড় খারাপ। আমাদের ঈমানের উপরে একের পর এক ঘূর্ণিঝড় টর্নেডো আসতেছে, সামনে আসার সময় আরো আগমন করতেছে। আমাদের ডানে বামে সামনে পিছনে এই ঈমানের উপরে আঘাত আসবেই আসবে, এটা নিশ্চিত। বর্তমান পরিস্থিতির অবস্থা ভালো না। কথা কোন ঠিক কিনা? সারা বৈশ্বিক যে পরিস্থিতি আছে সবগুলো বিবেচনা করলে দেখা যায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী রয়েছে, গজওয়াতুল হিন্দ নামক একটা যুদ্ধ উম্মতের সম্মুখে অতি দ্রুত আগমন করতেছে। এই জন্য এই যুদ্ধের প্রস্তুতি মুমিন বান্দারা নিতে হবে, আর তারাই নিতে পারবে যাদের মধ্যে পরিপূর্ণ ঈমান রয়েছে। কথা কোন ঠিক কিনা? এ কারণে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরার শেষ দিকে আয়াতের মধ্যে মুমিন বান্দাদের সম্মুখে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, বান্দা তুমি যদি নিজেকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাতে চাও, এক নাম্বার গুণ আমি আল্লাহ বললাম, ইন্নাল্লাযীনা আমানু, তোমার ঈমানটাকে পরিপূর্ণ শুদ্ধ করে নাও। সুবহানাল্লাহ বলে। এই ঈমানটা পরিপূর্ণ শুদ্ধ হবে কিসের ভিত্তিতে চললে? আল্লাহ অপর আয়াতের মধ্যে এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন, বান্দার সামনে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ নিজে বলেন, বান্দা তুমি যদি তোমার ঈমানটাকে পরিশুদ্ধ করতে চাও, কিসের ভিত্তিতে চলতে হবে শোনো। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আমিনু কামা আমানান নাস। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা তুমি যে ঈমান আনবা, তোমার ঈমানটা কার মতো করে বানাইবা সেটা শুনে নাও। কামা আমানান নাস, যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামরা ঈমান নামক মহান দৌলত গ্রহণ করেছে, তাদের ঈমানটা যেমন, তোমাদের ঈমানটাকে তাদের মতো বানাও। ও সাতক্ষীরা এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ঈমানের পরিধিটা কেমন ছিল, তাদের জিন্দেগির মধ্যে ঈমানের আলামত সমূহ কেমন ছিল, তাদের এই আলামত সমূহ এত ভালো ছিল, এত উত্তম ছিল, যার কারণে আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের যোগ্যতার ঈমানের সার্টিফিকেট কোরআনে উপস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রবের পক্ষ থেকে সাহাবায়ে কেরামদেরকে সেই সার্টিফিকেট দান করে দিয়েছেন। কি সেই সার্টিফিকেট? আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে ঘোষণা প্রদান করে দেয়, ও দুনিয়ার সমস্ত মানুষের দলেরা, আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমানের পরিমাণটা কেমন শোনো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার
রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিই, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমার ঈমানটা কেমন হবে? নবীর সাহাবীদের মতো হবে। নবীর সাহাবীদের ঈমানের তরিকাটা, পদ্ধতিটা কেমন ছিল, মজবুতিটা কেমন ছিল? তাদের এক নম্বরের গুণ ছিল আশিদ্দা ও আলাল কুফার। কুফফারদের ব্যাপারে তারা বড় কঠোর ছিলেন। কাফেরদের কাছে কখনো তারা নিজেদের মাথাকে নত করে নাই। কাফেরদের সামনে জীবনে কখনো তারা নিজের সময়টাকে দুর্বল বানাই নাই। তাদের সামনে সর্বহালাতে মাথা উঁচু করে রেখেছে। 2 নম্বরে তাদের গুণ ছিল রুহামা ও বাইনাহুম। মুসলমানদের মধ্যে ভালো সম্পর্ক, দয়ার সম্পর্ক। মুসলমানদের মধ্যে কখনো বিদ্বেষ সৃষ্টি ছিল না, যার কারণে ইতিহাস সাক্ষীরে গোলাম 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধের ময়দানে 1000-এর বিরুদ্ধে আমার আল্লাহ মুসলমানদের বিজয়ের পতাকা উন্মোচিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। মাত্র 313 থেকে 315 জন সাহাবী, আর ওইদিকে কুফফাররা ছিল 1000। আমার রব বলে তোমাদের মধ্যে অক্ষতা রয়েছে, কুফফারদের ব্যাপারে সিদ্ধর দরওয়াজার জীবন রয়েছে। আমি রব তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিলাম। যাও 313 জন মিলিয়া 1000-এর বিরুদ্ধে সর্বোচ্চ মোকাবেলা করে বিজয়ের পতাকা হাতে নিয়ে বাড়িতে যাও। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, খন্দকের যুদ্ধের ময়দানের ইতিহাস। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3000, কুফফারদের সংখ্যা ছিল 10,000। আমার নবী রহমতে আলম নবী সাহাবায়ে একরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও সাহাবায়ে একরামের দলেরা, তাকায় দেখো না, কুফফারদের সংখ্যা তো বেশি, মুসলমানের সংখ্যা তো কম, কিভাবে বিজয়ী লাভ করা যায়? নবীজিকে পরামর্শ দেওয়া হয়, নবী গো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমরা যদিও কম 3000 সাহাবী রয়েছি, তবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা রয়েছে। কুফফারদের ব্যাপারে কোনো আপোষ নাই। আপনি নবীজি এই ব্যাপারে নিশ্চিত থাকেন। আমার নবী রহমতে আলম নবী এই 3000কে নিয়ে সামনের দিকে আগাই। আল্লাহ বলে, ও সাহাবায়ে একরামের দলেরা, তোমাদের মধ্যে কুফফারদের ব্যাপারে যেহেতু কঠোরতা রয়েছে, সিদ্ধর দরওয়াজা রয়েছে, নিজেদের মধ্যে যেহেতু অক্ষতা রয়েছে, আমি আল্লাহ তোমাদের জন্য বিজয়ের পতাকা নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বর্তমান মুসলমান সমাজ যে যেখানে যে কোনো অবস্থায় থাকে, এক রবকে যারা বিশ্বাস করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী হিসাবে যারা বিশ্বাস করে, কাবাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ হিসাবে যারা বিশ্বাস করে, অন্ততপক্ষে এই বিশ্বাসীরা সবাই ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। কথা কোন ঠিক কিনা? কারণ চতুর্দিক থেকে মুসলমানদের বিরুদ্ধে সংগ্রাম, মুজাহাদা শুরু হয়ে গেছে। যেমন আজকে ভারতের এক বিজেপি সরকারের এমপি তার পক্ষ থেকে বক্তব্য দিয়ে দিছে যে বাংলাদেশের এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো দল নাই, এখানে সব মৌলবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। মৌলবাদ মানে, আমরা মৌলবাদ এটা আমাদের ব্যাখ্যায় যেটা বুঝি, তারা আরেকটা বুঝায়। মৌলবাদ মানে তারা জঙ্গি হয়ে গেছে, তারা সন্ত্রাসী হয়ে গেছে, সব সন্ত্রাসীর মনোভাব নিয়ে চলে। আমরা তাদের সামনে একটা পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করে দিতে চাই, মৌলবাদ মানে তোমরা যদি সন্ত্রাসী মনে করো, না, আমরা হলাম খাঁটি জিহাদি জাতি, যারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 313 জন, 1000 পাশাপাশি 3000, এভাবে বিভিন্ন যুদ্ধের ময়দানে মুসলমান সংখ্যা ঐক্যবদ্ধভাবে কুফফারদের বিরুদ্ধে মোকাবেলা করেছিল। আমরা সেই জাতি, এই জাতির স্লোগান নিয়ে মাঠে ময়দানে কাজ করব। জীবনও যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, জিহাদের ময়দানে যদি যেতে হয়, সর্বোচ্চ মুজাহাদা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদেরকে মাথা নত তোমাদের সামনে কেউ করাতে পারবে না। কথা কোন ঠিক কিনা?
এটা মুসলমানদের বীরত্ব, মুসলমানদের এই সংগ্রামী চেতনা নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। আর এই সংগ্রামী চেতনা এই মুহূর্তে বড় জরুরি বিষয়, যেই সংগ্রামী চেতনা সাহাবা ইকরামদের মধ্যে ছিল। কথা কর ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা প্রদান করতেছে, বান্দা তোমার জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিলাম, তোমরা যদি ঈমানটাকে পরিপূর্ণ করতে চাও, মজবুত করতে চাও, তাহলে তোমাদের জন্য জরুরি আমার নবীর সাহাবীদের দিকে তাকানো। সাহাবীদের প্রথম খাসলত ছিল কুফফারদের কাছে কখনো তারা মাথা নত করে নাই। তুমিও মাথা নত করবে না, সর্বহালাতে জীবন চলে যাক, তোমার চিরস্থায়ী জায়গা তো জান্নাত আছে, সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখবা। 2 নম্বরে আমি রব ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য আরেকটা কাজ হলো রুহামাউ বাইনাহুম, ভাই ভাই মুসলমানদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে। 3 নম্বরে সাহাবা ইকরামের যে চরিত্র ছিল সেটা হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার নবীর মহাব্বতের সাহাবা ইকরামের চরিত্র ছিল মুসলমান ভাই ভাই যখন একসাথে থাকি, ইবাদতের মাধ্যমে জীবন কাটাই, রাতের বেলা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে জীবন কাটাই, রুকুর মাধ্যমে জীবন কাটাই, সেজদার মাধ্যমে জীবন কাটাই। কারণ আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ও নবীর সাহাবা ইকরামের দলেরা, তোমরা যদি দিনের বেলা অল্প সংখ্যক মানুষ ঐক্যবদ্ধভাবে বিজয় লাভ করতে চাও, নিজেদেরকে পরিপূর্ণভাবে তাহাজ্জুদ গুজার হিসাবে উপস্থাপন করে নাও। এ কারণে সাহাবা ইকরামরা রাতের বেলা আমার মালিকের কাছে সেজদার মাধ্যমে কান্নাকাটি করত, দিনের বেলা আমার মালিক তাদেরকে বিজয়ের দারাজা দান করে দিত। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদের শেখে যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি সবসময় বলেন মুসলমানরা যদি বিজয়ের পতাকা তাদের হাতে নিতে চায়, তারা যেন বেশি বেশি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমার রবের কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদ এটা এমন একটা গুণ রে গুলাব, যাদের মধ্যে এই গুণ থাকবে আল্লাহ পাক তাদেরকে কখনো পরাজিত করবে না। যার কারণে আমাদের বিশেষ করে যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, প্রতিটা মাদ্রাসার আলেম সমাজ, ছাত্র সহ সবাই ঐক্যবদ্ধভাবে তাহাজ্জুদের আমলের প্রতি বড় আকৃষ্ট। ফজরের আগে ছাত্রদেরকে ডাক দেওয়ার বলতে থাকি, ও ছাত্র সমাজ ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, মালিকের কাছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এভাবে তাহাজ্জুদের আমল প্রত্যেক আলেমের মধ্যে নির্ধারণ করা হচ্ছে, ছাত্র সমাজের মধ্যে তাহাজ্জুদের আমল পরিপূর্ণ হচ্ছে। কারণ এই গুণ যতক্ষণ পর্যন্ত না আগমন করবি, ততক্ষণ পর্যন্ত সাহাবীওয়ালা জীবন অন্বেষণ করা সম্ভব হবে না। 4 নম্বরে আমার রব সাহাবা ইকরামের গুণ আমাদের সম্মুখে উপস্থাপন করে দেয়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার নবীর সাহাবা ইকরামদের চরিত্র হলো, তারা আমার মালিকের দরবারে সেজদা দিতে দিতে, রুকু করতে করতে, ইবাদত করতে করতে নিজের কপালের সেজদার আসর ফালায় দেয়। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই আসর শব্দটা আল্লাহ পাক উপস্থাপন করে জাতির সম্মুখে বোঝায় দেয়, আমার নবীর সাহাবা ইকরামরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে, ততদিন তাদের কপালের দিকেই তোমরা বুঝতে পারবা তারা বড় সেজদাকারী, তারা বড় বড় রুকুকারী। আর হাসরের ময়দানে প্রতিটা বান্দা তাদের দিকে তাকায় তাকায় দেখতে পাবে, সেজদা দেওয়ার কারণে হাসরের ময়দানে তাদের কপালে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। তাহলে যার মধ্যে সেজদা যত বেশি আছে, সে সাহাবীওয়ালা জীবন তত বেশি অন্বেষণ করছে। কথা কোন ঠিক কিনা? এই কারণে আমার রব ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হতে চাও, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, মুমিন রে নিজেকে পরিপূর্ণ মুমিন বানায় ফেলো, ঈমানওয়ালার জীবনের ভিতরে ঢুকে যাও, তোমার ঈমানটাকে সাহাবীদের মতো বানাও। ও মুমিন, সাহাবা ইকরামের ঈমানটা কত সুন্দর ছিল, কত শক্তিশালী ছিল। তাদের উপরে কুফফারদের পক্ষ থেকে আঘাতের পরে আঘাত আগমন করেছি, তারপরেও বিন্দু পরিমাণ নিজেদেরকে ইসলাম থেকে দূরে সরায় দেয় নাই, কোরআন থেকে দূরে সরায় দেয় নাই, নবীর মহাব্বত থেকে দূরে সরায় দেয় নাই। তারা সব সময় দিলের ভিতরে টেনশন আর চিন্তা
চিন্তা রাখতো আমি যদি নবীর মহাব্বত থেকে নিজেকে দূরে সরায় ফেলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার নিজের জীবনের চেয়ে থেকে আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবা, নিজের সন্তানের চেয়ে থেকে ভালো না বাসবা, নিজের বাবা মার চেয়ে থেকে বেশি ভালো না বাসবা, নিজের বিবি আত্মীয় স্বজনের চেয়ে থেকে বেশি ভালো না বাসবা। ও সাতক্ষীরা এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, সুতরাং আমার নবীর মহাব্বত, ইসলামের মহাব্বত, কোরআনের মহাব্বত, দ্বীনের মহাব্বত যাদের দিলের ভিতরে যত বেশি থাকবে, আমার রবের পক্ষ থেকে তাদের সম্মান মর্যাদা তত বেশি বাড়ায় দিবি। এ কারণে সাহাবা একরামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, নিজের বাড়িঘর ছাড়তে প্রস্তুত হয়ে যায়, কিন্তু আমার নবীর মহাব্বত তথা ঈমান থেকে নিজেকে দূরে সরাইতে চাই না। কথা কোন ঠিক কিনা? সাহাবা একরামদের জিন্দেগি কেমন ছিল বান্দা, আমি শুধু উদাহরণস্বরূপ আপনার সম্মুখে একটা ঘটনা বললে বুঝতে পারবেন। নিশিরাত মনোযোগের সাথে যদি কথাটা শুনতে পারেন রে গোলাপ, আশা করা যায় আকাশ থেকে যেমন পানি পড়তেছে আপনার চোখ থেকে আমার মালিক পানি পড়ার ব্যবস্থা করে দিব। নবীর মহাব্বতের সাহাবীদের সেই করুণ ঘটনা শুনে যদি কোনো মুমিন বান্দা একটা ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিকের দরবারে কান্না করতে পারি, আমার নবী বলেন এই কান্নার ওসিলা দিয়া সাহাবাদের সাথে ওই ব্যক্তিটা জান্নাতি মুমিনের কাফেলায় ঢুকবি। ও আল্লাহর বান্দাদের দলেরা, নবীর একজন সাহাবীর নাম ছিলেন হযরত আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। একদিন তার চাচার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় বলে, চাচা গো, আমি তো মোহাম্মদ নামক একজন ব্যক্তির ব্যাপারে অনেক কথা শুনেছি, জীবনে অনেক কথা শুনেছি, তিনি নাকি ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। আপনার কাছ থেকে জানতে চাই এই মোহাম্মদ ব্যক্তিটা আসলে কেমন, লোকের আখলাকটা কেমন, চরিত্র কেমন। চাচা এবার নিরপেক্ষভাবে সাক্ষী দিতে শুরু করে দেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, জীবনে কখনো তার জবান থেকে মিথ্যা কথা বলে নাই, জীবনে কারো আমানতের খেয়ানত করে নাই। তার আদর্শ যেই ব্যক্তি গ্রহণ করতে পারবে এই ব্যক্তি বড় সম্মানিত হতে পারবে। চাচার কথা শোনার সাথে সাথে আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, ও মহাব্বতের চাচা, যেই মানুষটা দুনিয়ার ব্যাপারে কখনো মিথ্যা কথা বলতে পারে নাই, ওই মানুষটা কিভাবে আখিরাতের ব্যাপারে আপনাদের সম্মুখে মিথ্যা কথা উপস্থাপন করবে? চাচা গো, এই মুহূর্তে আপনার সম্মুখে আমি একটা বিষয় জানতে চাই, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে দ্বীনের দাওয়াত দেয় এটা কি সত্য দাওয়াত দিচ্ছে? চাচা এবার নিরপেক্ষভাবে ঘোষণা দিয়া দেয়, আমার তো মন বলে তিনি সত্য দাওয়াত দিচ্ছে। চাচা ধারণা করতে পারে নাই ভাতিজার কাছে আমার নবীর ব্যাপারে সত্যতা প্রকাশ করলে ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, এই চিন্তাও চাচা কখনো করতে পারে নাই। যার কারণে তার জবান থেকে সত্য যত কথা আছে সব উপস্থাপন করে দিল। এবার ভাতিজা আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলে, ও চাচা, যেই মানুষ জীবনে কখনো মিথ্যা কথা বলতে পারে না, ইসলামের ব্যাপারে তিনি কখনো মিথ্যা বলতে পারে না, আপনার চোখের সম্মুখে আমার পক্ষ থেকে স্পষ্ট করে বলে দিলাম, যেই নবী এইভাবে সত্যের উপরে রয়েছে, সত্য কথা বলতেছি, ওই নবীর উপরে এই মুহূর্তে আমি পরিপূর্ণ ঈমান এনে ফেললাম, আর কোনো বাধা দেওয়ার সুযোগ নাই, আপনি আমাকে বাধা দিবেন না। আমি এখন থেকে আপনার সম্মুখে তাওহীদের বাক্য উচ্চারণ করে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর উপরে ঈমান এনে ফেললো। এরে মুমিন, এবার তাকায় দেখেন, একজন মানুষ যখন তাওহীদের বাক্য উচ্চারণ করে ফেলে, ঈমানের বাক্য উচ্চারণ করে ফেলে, তার ব্যাপারে কেমন পরীক্ষা চলে আসে রে আল্লাহর বান্দা। চাচা এবার ডেকে ডেকে বলেন, এরে আব্দুল উজ্জা, তুমি যে আমার কথার বাহিরে যাইয়া
ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললা। এই কথা যদি মক্কা নগরীর মানুষেরা শুনতে পায়, আমি মানুষদের সামনে মুখ দেখাবো কিভাবে? অথচ দুনিয়াতে তোমার বাবা নাই, দুনিয়াতে তোমার মহাব্বতের মা নাই। তোমার বাবাহীনতা মাহীনতা থাকার কারণে আমি চাচা তোমাকে লালন পালন করে দিলাম। আজকে তুমি আমি চাচার বিরুদ্ধে মাঠে ময়দানে সংগ্রাম করতে নেমে পড়লা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষের স্লোগান তুমি দিয়া দিলা। এই মুহূর্তে তুমি আমার বাড়িতে একটা মুহূর্তের জন্য থাকতে পারবে না। কথাটা শোনার সাথে সাথে আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, ও মহাব্বতের চাচা, এই মুহূর্তে আপনার সম্মুখে আমি ঘোষণা প্রদান করে দিলাম, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের উপরে অটল থাকার জন্য আপনার বাড়ি ত্যাগ করে চিরস্থায়ীভাবে আপনার বাড়ি থেকে আমার চলে যেতে হয়, তাতেও আমার দিলের ভিতরে বিন্দু করে পরিমাণে কষ্ট হবে না রে চাচা। চাচা এবার ডেকে ডেকে বলেন, ঠিক আছে, তুমি আর আমার বাড়ি ছেড়ে চলে যাও। এবার আব্দুল উজ্জা চাচার বাড়ি থেকে রওনা হয়ে গেল। পিছন দিক থেকে বাসান্দু চাচাটা এবার ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে যে জামা কাপড়টা আছে, এই জামাটা তো আমি চাচার টাকার কেনা। এই জামা কাপড় পরিধান করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে আমার বাড়ি থেকে বের হতে পারবে না। আমার জামা তুমি আমার নিকটে ফেরত দিয়া যাও। কথাটি শোনার সাথে সাথে আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, চাচা গো, যদি জামাটা ফেরত দিয়ে যেতে হয় তাতে আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই। এবার চাচার সামনের শরীর থেকে জামাটা খুলে দিয়া আমার নবীর মহাব্বতের সাহাবী বাড়ি থেকে বের হয়ে যায় রে গোলাম। পিছন দিক থেকে এবার বাসান্দু চাচাটা ডেকে ডেকে বলি, রে আব্দুল উজ্জার শরীরের জামা দিস, পরনের মধ্যে যেই লঙ্গিটা আছে সেই লঙ্গিটাও তো আমি চাচার টাকার কেনা। রে আল্লাহর বান্দাদের দলেরা এবার তাকায় দেখেন আমার নবীর সাহাবীর উপরে কি অত্যাচার শুরু হয়ে যায়। আব্দুল উজ্জা এবার চাচার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, চাচা গো, এই দুনিয়ার জমিনে বাবা কেমন ছিল, কখনো বাবারে বাবা বলে ডাক দিতে পারি নাই। ছোট সময় আমার বাবা আমাকে ছেড়ে বিদায়, আমার মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায়। ও চাচা, বাবাহীনতার জীবনে আপনি চাচা আমার পাশে ছিলেন। আজকে শুধু একটা লঙ্গির জন্য আপনি আমাকে বারবার বলতেছেন সেই লঙ্গিটা খুলে দিয়ে যাব। চাচা গো, আমি যুবক মানুষ, কিভাবে উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের হব? আমি তো আপনার সম্মুখে এটা মুখ খুলে কিছুই বলতে পারবো না রে চাচা। রে আল্লাহর বান্দাদের দলেরা, পাষাণ্ড চাচার দিলটা এখনো নরম হই নাই। লঙ্গিটার মধ্যে ধরিয়া জোরে একটা টান দিয়া আমার নবীর মহাব্বতের সাহাবীটাকে একটা ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দেয়। হাতের মধ্যে চাবুক নেয়া, শরীরের উপরে আঘাতের পরে আঘাত। পাষাণ্ড চাচা আঘাত করি আর আমার নবীর সাহাবী কান্দি আর ডেকে ডেকে বলে, চাচা গো, আর সহ্য করতে পারছি না। পাষাণ্ড চাচাটা এই কথা শোনার পরেও তার উপরে আঘাতের পরে আঘাত দিতেই ছিল। শেষ পর্যন্ত চাচা ডেকে ডেকে বলেন, বলো মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা কিনা, ইসলাম ধর্ম ত্যাগ করবা কিনা একটু বলো। আব্দুল উজ্জা আবার ডেকে ডেকে বলেন, চাচা গো, আপনি যদি আমাকে মেরে ফেলেন, আমি আমার নবীর উপরে ঈমান আনছি, ঈমান থেকে আমাকে দূরে সরাতে পারবেন না। এরে আল্লাহর বান্দাদের দল, শেষ পর্যন্ত আমার নবীর সাহাবীকে
উলঙ্গ বানায়া বাড়ি থেকে ধাক্কা দিয়া ঘাট ধরে বের করে দেয়। আমার নবীর সাহাবী এবার উলঙ্গ অবস্থায় সামনের দিকে হাঁটে, একবার বাড়ির দিকে তাকায়, আবার সামনের দিকে যায়। বিনায়া বিনায়া চোখের বাড়ি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো দয়ার আল্লাহ, আজকে যদি আমার মহাব্বতের বাবা থাকতো, আজকে যদি আমার মহাব্বতের মা থাকতো, আমার চাচা আমার উপরে এইভাবে জুলুম করতে পারতো না রে আল্লাহ। বলতে বলতে শেষ পর্যন্ত একটা গাছের পাতা দিয়া কোনো মতে নিজের লজ্জাস্থানটাকে ঢাকিয়া একজন সৎ মা ছিল, সৎ মায়ের বাড়িতে উপস্থিত হয়ে যায়। দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় মারে ডেকে ডেকে বলেন, মা গো, তাকায় দেখেন না আমার কোনো অপরাধ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম কেন আমি গ্রহণ করলাম, আমাকে এইভাবে আঘাত করা হলো। মা গো, আমি আপনার সামনে কখনো থাকবো না, আপনি আমাকে একটা জামা কাপড় দিন, অন্তত পক্ষে একটা কাপড় পরিধান করে আমার নবীর দরবারে আমি চলে যাব। আব্দুল উজ্জার সৎ মা ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা রে, আমি এত বড় গরিব মানুষ, আমার শরীরে তেমন জামা নাই, শুধু একটা চাদর আছে, এই চাদরটাকে দুই ভাগ করে দে, এক ভাগ চাদর নেয়া তোমার লজ্জাস্থানকে ঢাকা। আমার নবীর সাহাবী এক ভাগ চাদর নিয়া নিজের লজ্জাস্থানটাকে ডাকিয়া কদম কদম হাঁটতে হাঁটতে আমার নবী রহমতে আলম নবীর দরবারে দাঁড়ায়া যায়। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার নবীর দরওয়াজায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, নবী গো, এই দিবসে আমার মতো শূন্য মানুষ দুনিয়াতে কেউ নাই, এই জমিনে আমার বাবাও নাই, আমার মহাব্বতের মাও নাই। চাচা ছিল, সেই চাচা আমারে আপনার উপরে ঈমান আনার কারণে দূর দূর বলে বাড়ি থেকে দূরে সরাইয়া দিল। নবী গো, আমার যাওয়ার মতো কোনো পথ নাই, আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আমার নবী রহমতে আলম নবী শেষ পর্যন্ত আব্দুল উজ্জার দিকে, মহান দৌলত দুনিয়াতে যারা গ্রহণ করতে পারে, আমার রবের পক্ষ থেকে তাদের জন্য কোনো সময় শান্তির ঠিকানা দেই, আবার কোনো সময় দুঃখের ঠিকানা দেই। কষ্ট আর শান্তি নিয়ে দুনিয়াতে যারা জীবন যাপন করতে পারবে তারাই হলো ঈমানওয়ালা। আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এই ঈমান নামক মহান দৌলত গ্রহণ করার কারণে যদি এটার উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারো, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, অচিরেই তোমার জন্য সুসংবাদ আগমন করতেছি। আমার রবের পক্ষ থেকে ঘোষণা, ও বান্দা, তোমরা যদি ঈমানের উপরে পরিপূর্ণভাবে অটল থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহর জান্নাতটা তোমাদের জন্য মেহমানগার হিসাবে প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ বলো, আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সুতরাং দুনিয়াতে ঈমান নামক মহান দৌলত বড় বিষয় রে গোলাম, তার মতো শ্রেষ্ঠ দৌলত আর কিছুই হতে পারে না। এই ঈমানের উপরে সামনে আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন আঘাত আগমন করবে। সাহাবীদের ইতিহাস স্মরণ করে করে প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। আলেমরা অলরেডি প্রস্তুত হয়ে গেছে, প্রতিটা মুহূর্তে যেখানে যেখানে যাই অর্থনৈতিকভাবে সংগ্রাম করে আসতেছি, বিভিন্ন জায়গায় যেখানে যাবে সেখানের মধ্যে অত্যাচারিত হচ্ছে, নির্যাতনের সম্মুখীন হচ্ছে, জেল হাজতের সম্মুখীন হচ্ছে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আঘাতের সম্মুখীন হচ্ছে। এভাবে দিন কি দিন অতিবাহিত হতে হতে দুনিয়ার জীবন চলতে থাকবে। যেই মানুষটা সাহাবী আব্দুল উজ্জার মতো জীবন পরিচালনা করিয়া বাড়ি ছাড়বে, সম্পত্তি ছাড়বে,
নিজের সব কিছু ছাড়বে, ঈমান নামক মহান দৌলত ছাড়বে না। এই বান্দাটার জন্য বড় সুসংবাদ আল্লাহর বান্দা। এ কারণে আমার নবী বলেন, দুনিয়াতে যতদিন থাকবা আমার রবের পক্ষ থেকে শুধু 2টা কর্মসূচি তোমাদের জন্য দেওয়া আছে। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, তোমার ঈমানটাকে পরিশুদ্ধ করে ফেলো, মুমিন বান্দার গুণে নিজেকে গুণান্বিত করে ফেলো, তাহলেই তুমি জান্নাতি মুমিনের কাফেলায় ঢুকতে পারবা। 2 নম্বরে আল্লাহ বলে, বান্দা তুমি যদি জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে তোমার জীবনটাকে ঢুকাতে চাও, দ্বিতীয় আমল হলো ওয়া আমিলুস সলিহাত, যে ঈমানটা তুমি গ্রহণ করেছো ঈমানটাকে তুমি নেকের মাধ্যমে সাজাও, ভালো ভালো কাজের মাধ্যমে সাজাও, জনতার খেদমত করার মাধ্যমে সাজাও, ভালো ভালো সেবা করার মাধ্যমে সাজাও, মানুষের সামনে নিজের জীবনটাকে উৎসর্গ করে দাও। যত ভালো কাজ রয়েছে প্রতিটা কাজের প্রতি তুমি আকৃষ্ট হও, নিজে ভালো কাজ করো, অপর ভাইকে ভালো কাজের দিকে ডাকো, নেক আমলের দিকে ডাকতে থাকো, নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাতে থাকো। কারণ নেক আমল এটা মুমিন বান্দার জন্য জান্নাতের উচ্চ মাওকা গ্রহণ করার পদ্ধতি। মুমিন বান্দা তার সম্মান মর্যাদা জান্নাতে যত বেশি বাড়াতে যায়, সে যেন তত বেশি নেক আমল করে। আপনি শুধু ঈমানওয়ালা হয়েছেন, ঈমানের উপরে অটল রয়েছেন, কিন্তু নেক আমল নাই, দেখবেন আপনার প্রতিবেশী বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করার কারণে আল্লাহ পাক আপনার চেয়ে থেকে সম্মান জান্নাতে বেশি বাড়ায় দিবে। তখন সারাদিন শুধু আফসোস আর আফসোস করতে হবে। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, মুমিন বান্দার ঈমানের সাথে নেক আমলটা এত গ্রহণযোগ্য বিষয়, এত বড় গুরুত্বপূর্ণ। আমার নবী বলেন, মুমিন রে হাসরের ময়দানে এমন একটা সময় আগমন করবে, শুধু একটা নেকের অভাবের কারণে বান্দা পাগলের মতো দৌড়তে থাকবে। বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, ও সন্তান, ও বাবা, ও আত্মীয় স্বজন, তোমরা যে যেখানে আছো আমাকে একটা নেকের মাধ্যমে সাহায্য করো। আমার নবী বলেন, বান্দা যতই চেষ্টা করবে না কেন, একটা নেক দিয়া কোনো মানুষ তাকে কখনো সেই সময় সহযোগিতা করবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য একটা নেক দিয়া কেউ আপনার কাছে দাঁড়াবে না। বাবার কাছে সন্তানটা যাবে, গিয়া বলবে, বাবা গো আপনি না দুনিয়াতে আমার জন্য অনেক মুজাহাদা করেছেন। বাবা বলবে, সন্তান বলতে আমার কিছুই নাই। কারণ সব ভুলে যাবে, ভাগতে থাকবে, রবের ভয় দিলের ভিতরে এমন ভাবে আসবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রবের পক্ষ থেকে ঘোষণা, বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা তুমি নিজের জীবনে নেক আমলের পরিধি বাড়াও। কারণ ওই নেক যদি তুমি না গ্রহণ করতে পারো, তোমার মহাব্বতের ভাই তোমারে দেখে পালাতে থাকবে, তোমার বাবা তোমাকে দেখে পালাতে থাকবে, তোমার বিবি তোমাকে দেখে পালাতে থাকবে, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার মা, সবাই তোমাকে দেখে পালাতে থাকবে। যার শর্ট থাকবে তাকে কেউ চিনবে না। এই জন্য রবের পক্ষ থেকে সতর্কবাণী, বান্দা নেক আমলের প্রতিযোগিতা করো, যত বেশি পারো নেকের প্রতিযোগিতার ভিত্তিতে জীবন চালাও। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের বর্তমান এই সমাজের মধ্যে অধিকাংশ মানুষ নেকের প্রতিযোগিতা বাদ দিয়া গুনার প্রতিযোগিতার মধ্যে লিপ্ত রয়েছে। কথা কোন ঠিক কিনা? এ সমাজের মানুষ গুনার প্রতিযোগিতা, কার চাই থেকে কে কত বেশি গান বাদ্য করতে পারবে, অশ্লীলতার ছড়াছড়ি, নিকৃষ্ট কাজের ছড়াছড়ি, নারী পুরুষদের মধ্যে বেপরদার প্রতিযোগিতার ছড়াছড়ি, প্রতিটা সমাজের মধ্যে গুনার প্রতিযোগিতা প্রতিটা মানুষ নিয়ে বসবাস করতেছে। অথচ চিন্তা করে না হায়াত মাত্র কয়দিন, কতদিন থাকবো কেউ মানুষ বলতে পারে না। এ কারণে রবের পক্ষ থেকে আর একটা কর্মসূচি, আর একটা সতর্কবাণী, সেটা হলো, বান্দারে দুনিয়াতে তুমি যতদিন থাকবা ঈমানটাকে মজবুত করো, নেক আমলটাকে পরিপূর্ণ করো। আর এই কাজগুলি যদি তুমি করতে পারো, আত-তাজাফি আন দারিল গুরুর, সকল দুনিয়ার বিমুখতা তোমার জিন্দেগির মধ্যে চলে আসবে। 2 নাম্বার, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তোমার মধ্যে জান্নাতের জন্য পাগল হওয়ার গুণ চলে আসবে। 3 নাম্বার, ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, নিজেকে তুমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত রাখবা। বলেন তো দেখি, বর্তমানে এই সময়ের মধ্যে আমরা কতজন মানুষ মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখছি? কোনো মানুষ আছে?
মৃত্যুর জন্য যদি প্রস্তুত আমরা নিজেদেরকে রাখি, তাহলে অশ্লীলতার ছড়াছড়ির সম্মুখে ব্যক্তি যেতে পারে না। আমার রবের হারাম পদ্ধতিগুলোকে ব্যক্তিটা কখনো অন্বেষণ করতে পারে না। গান বাদ্যের প্রতিযোগিতার মধ্যে নিজেকে ডুবাতে পারে না। আমার রব এই জন্য ঘোষণা প্রদান করেছে, বান্দা যতদিন থাকবা গুনার প্রতিযোগিতা থেকে নিজেকে বাঁচাও, নেকের প্রতিযোগিতার ভিতরে ঢুকো। যার যত বেশি নেকের প্রতিযোগিতা থাকবে, আল্লাহ পাক সেই প্রতিযোগিতার উপর নির্ভর করে জান্নাতে তার সম্মান তত বেশি বাড়াতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এজন্য সাহাবীদের ইতিহাস নেকের প্রতিযোগিতার ইতিহাস। তার একটা এক্সাম্পল যদি আপনারা গ্রামের মানুষ একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা বললে আরো স্পষ্ট হয়ে যেতে পারবেন। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়ের মধ্যে যে নেকের প্রতিযোগিতাটা ছিল, কি পরিমাণে নেকের প্রতিযোগিতা। একদিন ওমরে ফারুকের কাছে এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, ও ওমরে ফারুক, আপনি তো এই যুগের মধ্যে খলিফাতুল মুসলিমিন না, তবে আপনি খলিফাতুল মুসলিমিনের অধীনে প্রধান বিচারপতির চেয়ারের মধ্যে আপনার বসা। সুতরাং আপনাকে একটা সংবাদ আমি দিচ্ছি, মদিনার সুদূর একটা জায়গা রয়েছে, অনেক দূর, সেখানে একটা বৃদ্ধা মহিলা সবসময় কষ্টের জীবনযাপন চলতেছে। তার সন্তান নাই, তার মহাব্বতের মেয়ে নাই, তার একজন সেবা করার মতো কেউ নাই, মরুভূমির মধ্যে দূর থেকে পানি আনার মতো একটা লোক নাই। আপনি যদি এই মহিলার জন্য একটা সেবাকারী পাঠাইতেন তাহলে মহিলার বড় উপকার হতো। কথাটা শোনার সাথে সাথে ওমরে ফারুক বলেন, সেবাকারী পাঠাবো? আমি অন্যদেরকে পাঠাবো কেন? আমি ওমরেরই তো বড় নেকের প্রয়োজন, আমি ওমর নিজে তার কাছে সেবা করার জন্য চলে যাব। সুবহানাল্লাহ বলে। ওমরে ফারুক এবার তার কাছে চলে যায়, দরওয়াজার সম্মুখে দাঁড়ালো। মহিলাটিকে এবার ডেকে ডেকে বলেন, মা, আমি মদিনার প্রধান বিচারপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমি ওমর আপনার ব্যাপারে সংবাদ শুনেছি, আপনি নাকি সেবাহীনতার মধ্যে ভুগতেছেন, মানুষ আপনাকে সেবা করছে না, আপনার সন্তান নাই, আপনার আত্মীয় স্বজন নাই, আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ও মা, আপনি যদি আমাকে একটু বলেন, আমি আপনার খেদমত করতে চাই, আপনার সেবার মাধ্যমে আমি ওমর নিজেকে সৌভাগ্যবান বানাতে চাই। মহিলাটা অপর প্রান্ত থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে ওমর, তুমি আমার সেবা করার জন্য আগমন করেছো। আমার সেবা করার জন্য তুমি আসার আগে একজন আল্লাহর বান্দা আমার ঘরে এসে আমার যত কাজ ছিল সমস্ত কাজ পরিপূর্ণভাবে কমপ্লিট করে দিয়ে চলে গেল। আমার রান্নার প্রয়োজন রয়েছে, সমস্ত রান্নার কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেল। দূর থেকে মরুভূমি থেকে পানি আনার প্রয়োজন, ওই কাজটাও ব্যক্তিটা করে দিয়ে চলে গেল। ওমর ফারুক ডেকে ডেকে বলেন, মা গো, আমি তো খবর শুনেছি আপনার সেবা করার মতো কেউ নাই, যার কারণে আমি ওমর দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা নিয়ে আগমন করেছি। যদি অন্তত পক্ষে আপনার সেবার মাধ্যমে আমার জীবনটাকে নেকের মাধ্যমে পরিপূর্ণ করতে পারি। এবার মহিলাটা ডেকে ডেকে বলে, এরে ওমর, তুমি যদি আমার পরিপূর্ণ খেদমত করতে চাও, আগামীকালকে ফজরের নামাজ পড়ে দেরি করা যাবে না, ওই ব্যক্তিটার আগে তুমি আমার ঘরে আগমন করতে হবে। ওমরে ফারুক পরদিন ফজরের নামাজ পড়ে দেরি করে নয়, আল্লাহর বান্দির বাড়িতে উপস্থিত হয়ে গেল। খেদমত করবে, দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় ডেকে ডেকে বলেন, মা, আমি তো খবর শুনেছি আপনার খাদেম নাই, এই মুহূর্তে আমি ওমর দ্বিতীয় দিনের মতো উপস্থিত হয়ে গেলাম। মা গো, বলেন আজকে আপনার কি কি খেদমত করতে হবে। মহিলাটা এবার ডেকে ডেকে বলেন, ওমর, গতকালকে যেই ব্যক্তিটা আমার খেদমত করে গিয়েছিল, আজকেও তোমার আগে ওই ব্যক্তিটা আমার খেদমত সব কিছু করে দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। ওমর তো আশ্চর্যান্বিত হয়ে গেল, ব্যাপারটা কি মা? আমি তো জানি আপনার খেদমত করার মতো কেউ নাই, হঠাৎ করে এমন কোন ব্যক্তি আসে প্রতিদিন আপনার খেদমত করে দিয়ে চলে যায়? আমি ওমর তো বড় আশা নিয়ে আসছিলাম, ব্যক্তিটার পরিচয়টা একটু বলবেন। মহিলা বলে, প্রতিদিন গোটা শরীরকে চাদরের মাধ্যমে ঢাকিয়া আমার ঘরে আসে, আবার কাজ শেষ করে দিয়া আবার আমার ঘর থেকে চলে যায়। ওমর, আমি তো ওই ব্যক্তির পরিচয় জানি না, বারবার তার নাম জিজ্ঞাসা করেছি, কিন্তু নামটা পর্যন্ত ব্যক্তিটা বলে না। এবার ওমরে ফারুক বলতেছেন, মাগো,
যদি আপনি তার পরিচয়টা না জানেন, আমি অন্তত পক্ষে ওই ব্যক্তির পরিচয় জানতে হবে। আসলে কি ব্যক্তিটা মানুষ নাকি ফেরেশতা? ফেরেশতা ছাড়া তো, নেককার মানুষ ছাড়া তো এমন কাজ কখনো করতে পারে না। আমি ওই ব্যক্তির পরিচয়টা জানতে হবে। পরদিন ওমরে ফারুক দেরি করে নাই। তাহাজ্জুদের সময় পাগলের মতো ওমরে ফারুক উপস্থিত হয়ে গেল। দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া মহাব্বতের বান্দা ওমরে ফারুক মহিলার দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষার পরে অপেক্ষা করতেছি। কোন ব্যক্তি প্রতিদিন মহিলার খেদমতের জন্য আগমন করি, ওই ব্যক্তিটার পরিচয় তিনি জানতে হবে। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির পরিচয় জানার জন্য দরওয়াজায় অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকায় দেখে একজন ব্যক্তি তার পুরাটা শরীরকে চাদরের মাধ্যমে ঢাকিয়া মহিলার ঘরের ভিতরে প্রবেশ করতেছে। যত কাজ আছে সমস্ত কাজ ওই ব্যক্তির নিজ দায়িত্বে পূর্ণ করে দিল। এবার তার ঘর থেকে লোকটা বের হয়ে যায়। ওমরে ফারুক এবার ব্যক্তিটার পিছনে পিছনে চলতেছে আর ডাকতেছি, এরে আল্লাহর মহাব্বতের গোলাম, ব্যাপারটা কি? তোমার পরিচয়টা জানার জন্য আমি নিশিরজনীতে আসলাম। অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গন্তেছি, তোমাকে তো আমি খুঁজে পাই না। প্রতিদিন তুমি মহিলার বাড়িতে আগমন করো। এরে আল্লাহর বান্দা, তোমার পরিচয়টা কি একটু আমার সম্মুখে উপস্থাপন করে দিয়ে যাও। ওমরের আওয়াজটা শোনার সাথে সাথে আল্লাহর মহাব্বতের বান্দাটা পাগলের মতো চলে গেল। দৌড়তে 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 এবার ওই ব্যক্তিটার পিছনে পিছনে যায় চাদরটাকে হালকা একটু টান দিয়া তাকায় দেখি ব্যক্তিটা মদিনা নগরীর সাধারণ কোনো মানুষ নয়। ওই ব্যক্তি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলো মুসলমান। আবু বকর সিদ্দিকের দৃশ্যটা দেখার সাথে সাথে ওমর ফারুক পুরো পাগলের মতো হয়ে যায়। ওমর আবু বকরের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন। আবু বকর, আমি তো জানি আপনি নেকের জন্য বড় পাগল। ও খলিফাতুল মুসলিমিন, আপনার জীবনে তো নেকের অভাব নাই, তারপরেও কেন এত আপনি নেকের জন্য এত পাগল থাকেন? আপনার জীবনে তো নেকের পরিধি অনেক বেশি, তারপরেও আমাদের মতো গুনাহগারদের জন্য একটু সুযোগ দেন না? আপনি একা একা শুধু নেকের কাজ করে যান, আমাদেরকে কি একটু নেকের কাজের সুযোগ দিতে পারেন না? আবু বকর সিদ্দিক কথাটা শোনার সাথে সাথে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ওমরের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলে, রে ওমর, তুমি ধারণা করতেছো আমার জীবনে নেক আমলের অভাব নাই, অথচ আমি আবু বকর দিলের ভিতরে বড় টেনশন, দিলের ভিতরে বড় চিন্তা। জীবনে যে পরিমাণে নেক আমল করলাম, এই নেক নিয়ে যদি আমার মালিকের দরবারে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ যদি আমি আবু বকরকে ডেকে ডেকে বলেন, রে আবু বকর, ব্যাপারটা কি রে? তোমার জীবনের কোনো নেক আমল তো আমি মালিকের কাছে কবুল হয়নি। এরে ভাই ওমর, একটু বলো না, আমি আমার রবের দরবারে কি জবাব দিব? ও সাতক্ষীরা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, যেই মানুষের শুধুমাত্র এক রজনীর ইবাদত আমার মালিকের কাছে সমস্ত সাহাবীদের চাইতে কি বেশি, যেই মানুষের ব্যাপারে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, আবু বকরের এত পরিমাণে নেক আমল, এত পরিমাণে নেক আমল, এত পরিমাণে নেক আমল। আবু বকরের 3 রজনীর মধ্যে আমার রবের দরবারে যে পরিমাণে তিনি ইবাদত করেছে, যে পরিমাণে সওয়াব অন্বেষণ করেছে, আমার সমস্ত সাহাবা একরামের সওয়াবকে যদি একত্রিত করা হয়, আবু বকরের নেকের সম পরিমাণ কখনো হবে না।
সে আবু বকর সিদ্দিক নিজের জীবনটাকে নেকের জন্য কত পাগল বানায়। ওরে সাতক্ষীরা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, একটু কি চিন্তা করে দেখি না যে আবু বকর জীবনের মধ্যে এত পরিমাণে নেক আমল, তারপরেও নেকের জন্য এত বড় পাগল। অন্যান্য সাহাবীদেরকে নেকের সুযোগ দেই না, নিজেই নেকের প্রতিযোগিতার মধ্যে হাবুডুবু খাই। অথচ আজকে আমরা দুনিয়াতে আগমন করলাম, মুসলমানের ঘরে আমাদের জন্ম হলো, ঈমান নামক মহান দৌলত গ্রহণ করলাম। সাহাবীদের ঈমানের মতো নিজের ঈমানকে বানানোর জন্য সর্বোত্তম চেষ্টা করে থাকি, অথচ নেকের কোনো প্রতিযোগিতা নাই, গুনার প্রতিযোগিতা নিয়ে নিজের জীবন চলতেছে। আমার জীবনের মধ্যে মরণের কোনো ভয় নাই, হাসরের কোনো ভয় নাই, কবরের কোনো ভয় নাই, অথচ আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা এই মুহূর্তে নিজেকে পরিপূর্ণভাবে আমলওয়ালা বানায় ফেলো। যদি আমলওয়ালা না বানায়া, ঈমান নামক মহান দৌলত গ্রহণ না করিয়া নিজের জীবনটাকে আমি রবের দরবারে উপস্থাপন করে ফেলো, ও ভাই থাকবে না রে আল্লাহর বান্দা। কারণ দুনিয়ার প্রতিটা মানুষ জানে মরণ থেকে পালানোর কোনো পথ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগি সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপনার কে বাবর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবিতে। নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার উড়তে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। রে মুমিন, আজকে যে জমিনের মধ্যে আমরা আছি, আমাদের চতুর্দিকে শুধু মেলা দেখতে পাই, আনন্দ উল্লাস দেখতে পাই। সন্তান নিয়ে আনন্দ উল্লাস, বিবি নিয়ে আনন্দ, প্রতিটা মানুষ একে অপরে যে যে জায়গার মধ্যে আছে সবাই আনন্দের মধ্যে ডুবে আছে। অথচ আমার নবী ঘোষণা প্রদান করে দেই, যখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, সমস্ত আনন্দের রাস্তা বন্ধ হয়ে যাবে, কবরবাসীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে রে আল্লাহর বান্দা। যখন তুমি কবরের জন্য প্রস্তুত হয়ে যাবে, তোমার মহাব্বতের সন্তান কান্না ছাড়া তোমার জন্য কিছুই করতে পারবে না, বিবি তোমার জন্য কান্না ছাড়া কিছুই করতে পারবে না। ইমাম সাহেব বাড়িতে আসিয়া তোমাকে পরিপূর্ণভাবে দাফনের জন্য প্রস্তুত হয়ে যাবে, জানাজার নামাজ পরিপূর্ণভাবে পড়াইয়া ইমাম সাহেব এবার তোমাকে পরিপূর্ণভাবে কবরের মধ্যে রাখার জন্য প্রস্তুত হয়ে যাবে। তোমাকে কবরে রাখার পর প্রতিটা মানুষ তোমাকে একা একা রেখে দিবে রে আল্লাহর বান্দা। একটা মানুষ আমার সাথে, আপনার সাথে কোনো মানুষ যাওয়ার জন্য প্রস্তুত হবে না। যদি সন্তান থাকে সন্তানও যাবে না, বিবি থাকে বিবিও যাবে না। আমার নবী রহমতে আলম নবী বলে, রে আমার উম্মতের দল, যদি তোমার ঈমান নামক মহান দৌলত নিয়ে আমার রবের দরবারে যেতে পারো, আর আমলে সালেহাতের প্রতিযোগিতার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাতে পারো রে উম্মত, আমি নবীর পক্ষ থেকে তোমাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার কবরটা আমার মালিক জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিবে। আর যদি জীবনে ঈমান আমল পরিপূর্ণ না করিয়া
নেক আমল না করিয়া গুনার প্রতিযোগিতার ভিত্তিতে জীবন চালায়া থাকো, মানুষের উপরে জুলুম করে থাকো, মানুষের উপরে অন্যায় করে থাকো, মানুষের সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে থাকো, সুদের মাধ্যমে তোমার জীবনটাকে যদি সাজায়া থাকো, ঘুষখোর হিসাবে যদি জীবনে মানুষের সম্মুখে নিজেকে উপস্থাপন করায়া থাকো, জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, কবরের মধ্যে তোমাকে রাখার সাথে সাথে এর আল্লাহর গোলাম কবরের দুই পাশের মাটি দূর থেকে আসিয়া এমন জোরে একটা চাপ মারবে রে গোলাম। আমার নবী বলেন এক একটা চাপের কারণে গুনাহগার বান্দার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে রে আল্লাহর বান্দা। তখন আমি গুনাহগার বান্দা আমার রবের দরবারে কাঁদবো আর বলবো গো দয়ার আল্লাহ, আর সহ্য করতে পারি না রে মালিক, একটু যদি আপনি দয়া না করে যাওয়ার মতো কোনো পথ নাই। আমার মালিক আবার ডেকে ডেকে বলবে রে নাফরমান, রে গুনাহগার, তোর সাতক্ষীরা গ্রামের মধ্যে এলাকার মধ্যে মানুষ কত আলেম গিয়েছে, তোর ইমাম তোর কাছে আমলের দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, ইমানের দাওয়াত দিল, কত আলেম সমাজ তোর সামনে যায় দ্বীনের দাওয়াত দিল, ইমানের দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, আমলের দাওয়াত দিল, তাদের কোনো কথা পর্যন্ত তুমি গুরুত্ব দেও নাই রে গোলাম। আজকে তুমি বলো তোমার অবস্থা কি হবে, আবার তুমি সিদ্ধান্ত নাও। নাফরমান বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবি আর ডেকে ডেকে বলবে ও গো দয়ার আল্লাহ, আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে আমাকে ছেড়ে দাও, আর জীবনে নেক আমল ছাড়বো না, আর জীবনে দাওয়াতে তাবলীগ ছাড়বো না, আর জীবনে দিন ছাড়বো না, কোরআন ছাড়বো না রে মালিক, আর জীবনে গুনাহ করবো না। এইভাবে মালিকের দরবারে বলতে থাকবে, আল্লাহ বলতে থাকবে না রে নাফরমান, আর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এই মুহূর্তের নেক আমল এবং ঈমানকে মজবুত করে না আসার কারণে আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম তোমার কবরটাকে জাহান্নামীদের কবর বানানো হবে, চতুর্দিক থেকে শাস্তির পর শাস্তি উপভোগ করতে হবে। এই জন্য সাতক্ষীরার ইমানদার ভাইয়েরা, সবার কাছে আমি দূর থেকে মুসাফির হিসাবে এসে দাওয়াত দিয়া গেলাম। আমার রবের পক্ষ থেকে ঘোষণা বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, নিজের ঈমানটাকে তুমি পরিপূর্ণভাবে সাজাও, ওয়া আমিলুস সালিহাত, ঈমানটাকে নেকের মাধ্যমে পরিপূর্ণভাবে সুসজ্জিত করো, যত বেশি পারো নবী সাহাবীদের মতো নেকের মাধ্যমে নিজের জীবনকে সাজাও, নেকের প্রতিযোগিতা করো, দ্বীনের মধ্যে নিজের জীবনটাকে সুপ্রতিষ্ঠা করো, নিজের ব্যক্তিগত জীবনে নেক আমলের প্রতিযোগিতা শুরু করে দাও, ফ্যামিলিগত জীবনে বদ আমল ছেড়ে দাও, নেক আমলের প্রতিযোগিতা গ্রহণ করো, স্ত্রীটাকে পর্দার ভিতরে ঢুকাও, মেয়ে সন্তানটাকে পর্দায় ঢুকাও, নিজের বোন থাকলে বোনকে পর্দার ভিতরে ঢুকাও, আমার মালিকের বিধানটা সুপ্রতিষ্ঠিত করো। দেখবা নেক আমলের প্রতিযোগিতার ভিতরে থাকার কারণে আমার রব তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা দিয়ে দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বান্দারে আমি রবের পক্ষ থেকে তোমার জন্য আমার জান্নাতটাকে মেহমানগার হিসাবে 24টা ঘন্টা প্রস্তুত করে রাখলাম। মহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে, নেক আমলটাকে নেক আমলের মাধ্যমে ঈমানটাকে সাজাতে হবে, যার মধ্যে যত বেশি নেকের প্রতিযোগিতা থাকবে, বদ আমল থেকে বাঁচার প্রতিযোগিতা থাকবে, রব তাকে জান্নাতে তত সম্মানের অধিকারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, বান্দারে শুধুমাত্র নেক আমল তো করবা, জান্নাতের প্রতিযোগিতার ভিতরে ঢুকবা, সেখানে তো তুমি মেহমান হিসাবে থাকবা, কয়দিন থাকবা? আনলিমিটেড আমি রব তোমাকে ঘোষণা দিলাম, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা,
জান্নাতে ঢুকবা তো ঢুকবা, আর জীবনে তুমি বের হতে হবে না, সারাটা জিন্দেগি উপভোগ করতে থাকো। দুনিয়াতে মালাকুল মউত আইসা তোমার জান কবজ করেছে, কিন্তু জান্নাতের ভিতরে তোমাদের সবার সামনে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা প্রাচীর নির্মাণ করে আমি আল্লাহ মালাকুল মউতকে পাখির মতো বানাবো অথবা একটা প্রাণীর মতো বানাবো, বানায় সবার সামনে বলবো তাকে তোমরা চিনো কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ হ্যাঁ চিনি, জাহান্নামীরা বলবে হ্যাঁ আল্লাহ চিনি। এবার জান্নাতি জাহান্নামীদের সামনে মালাকুল মউতকে শেষ করে দেওয়া হবে, আর ঘোষণা হবে মউত শেষ, তোমাদের সামনে আর মৃত্যু আগমন করবে না। জান্নাতীরা তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকতে থাকো, উপভোগ করতে থাকো, যত নিয়ামত রয়েছে বান্দা, যত নিয়ামত আছে বান্দা উপভোগ করতেই থাকবে, করতেই থাকবে, আর সেখানে শেষ হবে না। জাহান্নামে যদি কেউ চলে যায় খালিদিনা ফিহা, সেও জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে। তাই ভাই নিজের জীবনটাকে ঈমান এবং আমলের মাধ্যমে সাজায়া, আমলের প্রতিযোগিতার মাধ্যমে জীবনটাকে সুসজ্জিত করে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করব। রব্বে করিম আমাদের সকলকে ঈমান আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি মুসাফির মানুষ, লম্বা টাইম বয়ান করার অভ্যাস আমার নাই। সর্বোচ্চ আমি যেখানে যাই 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট করে থাকি। আমি আপনাদের সম্মুখে এই নসিহতগুলি করে দিয়ে যাই, পাশাপাশি শেষ দাওয়াত দিয়ে যাই, গজওয়ায়ে হিন্দের জন্য মুসলমান প্রস্তুত হতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রস্তুত হতে হবে ঈমান এবং আমলকে মজবুত করে, তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া রবের কাছে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহ গো, মুসলমানদেরকে তুমি কখনো পরাজিত করো নাই। তোমার নবী 1450 বছর পূর্বে গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে আমাদের সবার সম্মুখে পরিষ্কার পরামর্শ দিয়ে গিয়েছেন, সতর্কবাণী দিয়ে গিয়েছেন, এই বিজয় নাকি মুসলমানদের হবে। আল্লাহ আমাদের সেই বিজয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত নেওয়ার তৌফিক দান করো। এভাবে দোয়া করতে থাকতে হবে। নিজের সন্তানকে গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত করতে হবে, নিজেকে গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত করতে হবে। অচিরেই মালিক মুসলমানদেরকে বিজয়ের পতাকা সমস্ত মুসলমানদের হাতে দান করে দিবে। কথা কোন ঠিক কি না? এই জন্য সবাই ঈমান আমলকে ঠিক করিয়া গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত হব। কারণ আমরা ইমাম মাহদি, অন্যান্য যেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের সাথে সাক্ষাৎ হবে গজওয়ায়ে হিন্দের মাধ্যমে, আর তার পটভূমি মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে। সেটার জন্য ঈমান আমল ঠিক করেই আমরা পটভূমির ভিতরে ঢুকতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু কথা বললাম ঈমান এবং আমলটাকে মজবুত করে নিজের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।